গেমের নতুন আপডেট, নতুন সমস্যা। আগে আমরা গেমের ইনবিল্ট যেই ক্লোনার ছিল, সেই ক্লোনার দিয়ে খুব সহজেই আমাদের গেমটা আমরা ক্লোন করতে পারতাম এবং মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারতাম। বাট গেমের নতুন আপডেট আসার পর গেমের ক্লোন করা তো যায়, বাট গেমে প্রবেশ করার পর ডাউনলোড স্টাক হয়ে থাকে। এটা আসলে মোবাইলের সমস্যা না, অনেকে মোবাইলের সমস্যা মনে করে বিভিন্ন সেটিংস করছেন মোবাইলের মধ্যে। বাট এটা হচ্ছে আপনার গেমের সমস্যা। এই আপডেটের পর থেকে গেমের যে রিসোর্স ফাইল কিংবা ওবিবি ফাইলটা আছে সেটাকে তারা স্ট্রং করেছে সিকিউরিটি সিস্টেম, যে কারণে আপনি ক্লোন করার পর সেই ক্লোনিং অ্যাপ এই ওবিবি ফাইল কিংবা রিসোর্স ফাইল ইউজ করতে পারছে না, যে কারণে আসলে এই ডাউনলোডিং স্টক হয়ে আছে। এটা আসলে কোনো সমাধান নেই। আমি চেষ্টা করেছি সমাধান করতে, বাট কোনো সমাধান নেই যদি আমাদের ফুটবলের কোনামি এটা সমাধান না করে। তো কীভাবে আমরা ক্লোন করতে পারি? আমাদের তো মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। করতে যদি চান তাহলে অ্যাপসের প্রয়োজন আছে। সবচেয়ে বেস্ট এই সময়ে দুইটা অ্যাপসের নাম বলবো। একটা হচ্ছে ক্লোনিং মাস্টার। বাট এই অ্যাপসটার একটা সমস্যা হচ্ছে এটাতে অ্যাড দেখায়, আর ক্লোনিং করতে একটু সমস্যা বা ব্যাক পেতে হয়। যদি আপনি মাল্টিপল মানে ৫-৬টা অ্যাকাউন্ট ইউজ করে থাকেন বা মাল্টিপল ৫-৬টা গেম আপনি ক্লোন করতে চান, তাহলে ক্লোন মাস্টার এই অ্যাপসটা ইউজ করতে পারেন। তবে আমি একটা এক্সট্রা অ্যাকাউন্ট ইউজ করি। আরেকটা অ্যাপ সেটা হচ্ছে আইল্যান্ড। এটা হচ্ছে খুবই স্মার্টলি ক্লোন করা যায় এবং কোনো ধরনের অ্যাড শো করে না, এবং সেটা আপনার ডিভাইস থেকে ক্লোন করার মতোই। সো কীভাবে এই আইল্যান্ড অ্যাপসটার মাধ্যমে ক্লোন করবেন সেটা চলে আমরা দেখে আসি। সো প্রথমে সরাসরি চলে যান আপনি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আইল্যান্ড। অবশ্যই ইনস্টল করে নিন। ইনস্টল করার পর ওপেন করতে আপনাকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে বলবে, এবং বেশ কিছু পারমিশনও চাইবে ডিভাইসে, সেগুলো আপনি অ্যাগ্রি করে দিবেন। পারমিশন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন তিনটা অপশান। একটা হচ্ছে ডিসকভারি, মেইনল্যান্ড এবং আইল্যান্ড। এখানে মেইনল্যান্ড বলতে বোঝাচ্ছে আপনার যে সকল অ্যাপসগুলো আপনার ডিভাইসে আছে সেগুলো এখানে মেইনল্যান্ড হিসেবে দেখাবে। এবং আইল্যান্ড যেটা সেটা হচ্ছে ক্লোনিং করা। এই অ্যাপসটা যখন আপনি ইনস্টল করবেন, আইল্যান্ড কিংবা ওয়ার্ক প্লেস হিসেবে একটা ওয়ার্ক প্লেস ওপেন করে আপনাকে আইল্যান্ডে ক্লোন করে দিবে কিছু অ্যাপস, যেগুলো আপনার ক্লোনিং করতে প্রয়োজন হবে। যেমন আইল্যান্ডের মধ্যে আপনার বেশ কিছু জরুরি অ্যাপস ক্লোন হবে। একটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজার, গুগল প্লে স্টোর। বাকি যেসব আছে সেগুলো আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারেন। যেহেতু অটোমেটিক প্লে স্টোরটি ক্লোন হয়ে গিয়েছে, সেটি আমরা হোম স্ক্রিনেই পেয়ে যাব। ওখান থেকেই প্লে স্টোরে প্রবেশ করুন। অবশ্যই প্লে স্টোরে ক্লিক করার পর আপনাকে লগ ইন করতে হবে। এটা সবসময় করতে হবে না, জাস্ট যখনই আপনি ক্লোন করতে যাচ্ছেন প্রথমবারের মতো এটাকে আপনার লগ ইন করতে হবে একটা ইমেল দিয়ে। লগ ইন করার পর সার্চ করুন ইফুটবল। এখন আপনারা বলতে পারেন, আমি কি ইফুটবল আবার নতুন করে ডাউনলোড করব, ইনস্টল করব? না, না, এখানে নতুন করে কোনো রকম ডাউনলোড হবে না। শুধুমাত্র ইনস্টলের উপর ক্লিক করলেই গেমটা ইনস্টল হয়ে যাবে। দেখতে পেয়েছেন? ইনস্টল হওয়ার পর আবারও সার্চ করুন প্লে স্টোরে ক্রোম। ক্রোম সার্চ করে আবারও ক্রোমটাকে ঠিক আগের মতো ইফুটবলের মতো আপনি ইনস্টল করে নিন। দুইটা জিনিস ইনস্টল করার পর ইনস্টল কমপ্লিট হলে ওপেন করেন এবং ক্রোমটাকে একদম চালু করে নেন। মানে ওপেন করে সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অন করে, মানে ক্রোমটা চালানোর মতো অবস্থায় নিয়ে যান। এরপর ব্যাক চলে আসেন। সরাসরি চলে যান আমাদের সেই কাঙ্ক্ষিত ইফুটবলে। এখন বলতে পারেন আমাদের তো ক্লোন হয়ে গিয়েছে, আপনি এই অ্যাপস থেকে বের হয়ে চলে আসতে পারেন। এবং সেই অ্যাপস মানে আইল্যান্ড অ্যাপস আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সরাসরি চলে যান আমাদের সেই কাঙ্ক্ষিত ইফুটবল অ্যাপসে। ইফুটবলে ওপেন করার পর সাথে সাথে আপনাকে ডাউনলোড 100% দেখিয়ে গেমটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর অবশ্যই একটা রিসোর্স ফাইল ডাউনলোড হবে। আমি যে আপনাকে আগেই বলেছিলাম ভিডিও শুরুতে, রিসোর্স ফাইল আর ওয়ার্ক করছে না আমাদের মেইন গেমের, সে কারণে আসলে এই রিসোর্স ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। অবশ্যই এটার জন্য একটা এক্সট্রা জায়গা লাগবে। আগে লাগতো না, এখন লাগছে। সো এই রিসোর্স ফাইল 100% ডাউনলোড হওয়ার পর আপনাকে গেমটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি সহজেই ডাটা ট্রান্সফার করেন। ডাটা ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে যে ক্রোমটা আপনি নামিয়েছিলেন সেই ক্রোমে চলে যাবে। এরপর আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেন। খুব সহজে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। এরপর মন চাইলে আপনি সেই আইল্যান্ড অ্যাপস রাখেন কিংবা না রাখেন, আপনার সেই ক্লোন অ্যাপসটা থেকে যাবে। অনেক সময় অনেকে প্যারার জন্য যে ক্লোন করার জন্য একটা অ্যাপস আবার ডিভাইসে রাখবো, আমাদের ডিভাইসের স্টোরেজ কম, আবার আমার ডিভাইসের মানে খুবই স্পেসিফিকেশন খুবই লো, আমি আবার দুইটা অ্যাপস ক্লোন করার জন্য রাখবো, সেখানে তো অসম্ভব। চাইলে আপনি এখন সেই ক্লোন অ্যাপ মানে ক্লোনিং করার জন্য আইল্যান্ড অ্যাপটা আনইনস্টল করে দিতে পারেন। সো এইভাবে খুব সহজে আপনি চাইলে আইল্যান্ড অ্যাপ দিয়ে একটা এক্সট্রা অ্যাকাউন্ট ক্লোন করতে পারেন কিংবা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। যদি আপনি চান যে একের অধিক আরও ক্লোন করতে, তাহলে আপনি ক্লোনিং মাস্টার কিংবা ক্লোন মাস্টার অ্যাপসটা ইউজ করতে পারেন। সেটাও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তবে এটা আমার খুব কাছে খুব বেশি প্যারা লাগে। এটার মধ্যে কাজ করতে গেলে শুধু অ্যাড আর অ্যাড আসে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, গুড বাই।